দ্বিতীয় নম্বর নিয়ত থাকবে মাহফিলের আলোচনা মানবার চেষ্টা করব। নিয়ত দুইটা, প্রথমটা হইল বোঝা, দ্বিতীয় নম্বর নিয়ত হইল মানবো। এই দুইটা নিয়তে মুনাজাত পর্যন্ত বয়ান শুনে বাড়িতে যাব। কারা কারা রাজি আছেন একটু দুইটা হাত উঁচা করে, কষ্ট হলেও একটু হাত উঠান। আল্লাহ তাকায় তাকায় দেখতেছে আর ফেরেশতাদের সাথে গর্ব করতেছে। একটু ইমানদার হয়ে জবানটা খুলে পড়েন তো আল্লাহু আকবার। এই সিস্টুরের মানুষ আপনাদের আল্লাহু আকবার আওয়াজ শুনলে নিজেরই ভয় লাগে, মনে হয় ভয় পাইতেছেন আপনারা। যারা দাড়ি ফাঁকনেওয়ালা আছেন যুবক বাইরে একটু চুপ থাকবে। দাড়ি ফাঁকনেওয়ালাদের একটু অবস্থাটা দেখবার, ইমানের পাওয়ার কেমন আছে। আমি বলবো নারায়ে তাকবীর, দাড়ি ফাঁকনেওয়ালারা শুধু বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। জোর নাই বেশি একটা। এবার দাড়ি ফাঁকনেওয়ালা বাবারা চুপ থাকেন, যুবক ভাইরা দেখি জবান খুলে পড়েন লিল্লাহি তাকবীর। সুবহানাল্লাহ। এটা কোন জায়গায় এলাম? যুবকদের জোর আছে মাশাআল্লাহ। এবার সবাই মিলে আল্লাহকে খুশি করার লক্ষ্যে, ইমানকে তাজা করার জন্য। মুমিনের একটা গুণ হচ্ছে মুমিন আল্লাহু আকবার আওয়াজ শুনলে অথবা আল্লাহু আকবার বললে মুমিনের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। তাহলে একটু সবাই একটু বলা যাবে না ইনশাআল্লাহ? অনেক সময় বসে আছেন, দুইটা হাত উঁচা করেন দেখি একটু কষ্ট করে, একটু হাতগুলি নাড়া দেন, আবার আরেকজনের নাকে বাইরেন না। মাশাআল্লাহ। পড়েন তো আল্লাহু আকবার। আরেকবার পড়েন আল্লাহু আকবার। আরেকবার পড়েন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আর কথা নয়, আমরা সরাসরি আলোচনার দিকে আগাচ্ছি। দিতাছে নাকি? আচ্ছা মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দিন যত যাচ্ছে আমাদের সমাজে সন্তানের কাছে বাপ মার গুরুত্ব কমতেছে। দিন যত যাচ্ছে আমাদের সমাজে সন্তানদের কাছে বাপ মার খেদমতের গুরুত্ব কমতেছে, অবহেলা বাড়তেছে। কথা কোন ঠিক কিনা? দিন যত যাচ্ছে আমাদের সমাজে বৃদ্ধাশ্রমের সংখ্যাটাও বাড়তেছে। তার মানে এখান থেকে বোঝা যায় আমাদের সমাজে যুবকদের কাছে বাপ মার খেদমতের গুরুত্বটা কমতেছে। মুহতারাম হাজিরিন, আগে যেই পরিমাণ বৃদ্ধাশ্রম দেশে ছিল এখন তার চাইতে দ্বিগুণ হয়ে গেছে। কেন? সন্তানদের কাছে বাপ মা বৃদ্ধ হইলে আর মূল্য থাকে না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, যদি কারো বাপ মা জীবিত থাকে আর সে তাদের সাথে সৎ আচরণ করে, সৎ আচরণ মানে বাপ মার কথা শুনে, বাপ মার প্রয়োজন পূরণ করে, বাপ মাকে কোনোভাবে কষ্ট দেয় না, এটার নাম হচ্ছে সৎ আচরণ। আল্লাহর রাসূল বলেন, যদি কেউ বাপ মার সাথে এমন সৎ আচরণ করে আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। পিছনে বাইরে চুপ থাকে, সবাই জোরে পড়ুন সুবহানাল্লাহ। অপর দিক থেকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা যদি জালেম হয় তাইলে কি করা? আল্লাহর রাসূল বলেন, যদি বাপ মা জালেমও হয়, যদি আপনার উপর জুলুম করে, কেমন জুলুম? আপনারা কোনো সম্পত্তি দেয় নাই, থাকার মতো কোনো জায়গা দেয় নাই, পড়াশোনাও করায় নাই, এরপরেও বাপ মার সাথে অসৎ আচরণ করার কোন সুযোগ নাই, খেদমত থেকে মাহরুম করার কোন সুযোগ নাই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কেউ বাপ মার সাথে অসৎ আচরণ করে আল্লাহ তার জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেন। যদি একজনের সাথে অসৎ আচরণ করে আল্লাহ তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। এই কথাটা শেষ পর্যন্ত মনে রাখবেন। বাপ মাই জান্নাত, বাপ মাই জাহান্নাম।
তাহলে বাপ মা জান্নাত, বাপ মা জাহান্নাম যদি হয়, তাহলে আমরা কি জাহান্নামী হতে চাই নাকি জান্নাতি হতে চাই? সবাই আওয়াজ দেন, আওয়াজ না দিলে আওয়াজ শুনতে পারবেন না। আপনাদের দিকে মানে গান তুললে বেশি হয়, গান হয়েছে মনে দিকে ইমাম সাহেব খুব গরম মুখ দিতে যেমন কি বাজারে হয়। হ্যাঁ সব হ্যাঁ মাইয়া হ্যাঁ আপনারা কিতা করেন? আকুল সুজন করবে হ্যাঁ তাহলে বিছনা দেবেন, খারাপ বিছনা কা বললো করে না ঢুকতে ঠিক করেন না, কাম করে নেতা মিয়া এই পাঁচটা একেবারে নেতা আছে, সবই তো খেতা, সবই খেতা। এখন নেতা গুনবার টাকা ছেলে ইমানদারের সামনে কথা হয় না, ইমানদারের সামনে, ইমানের শক্তির সামনে নেতার খাওয়া নাই। কিসের আমার নেতা? সুরে চুরি করে যদি দাপট দেয় বাড়িওয়ালার সামনে, বাড়িওয়ালা থাকবো সুরে ঘটনা দেয়, সুরে চুরি করে বাড়িওয়ালার লোকে যদি ধমকি দেহায়, হামকি দেহায়, তাহলে কি এরা মানানসই? বাড়িওয়ালার ইজ্জত আছে? আরে আপনি ইমানদার, আপনি তো বাড়িওয়ালা, যেটা গান করে একটু ইমান হই না, এটা হচ্ছে সুর। কথা কোন ঠিক কিনা? ওর আমার খাওয়া আছে, কোন গান হইতে দেবে না। এদিকে মুসলমান নাই না, সব হিন্দু। মুসলমান থাকার পরেও গান হয়, আপনারা কি করে? আল্লাহ হেফাজত করো, করেন আমিন। মাইকটা তাড়াতাড়ি শুরু করে দিলাম, একটা মাইক লাগাইলে তো সময় লাগে, লাড়ি আনতে আসতে বলে তুমি। আল্লাহ কবুল করো, করেন আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা কি জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই? জোরে বলেন, জান্নাতীরা জাহান্নামী? গান শুনতে শুনতে ইমান কালা হয়ে গেছে, এটাকে আল্লাহু আকবার, আল্লাহর নাম সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বের হয় না। আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? যদি জান্নাতি হতে চাই, তাহলে বাপ মার খেদমতের প্রয়োজন আছে না নাই? আরো দূরে আছে না নাই? তাহলে বাপ মার খেদমত করবো তো ইনশাআল্লাহ। বাপ মারে ধমক দিব, হ্যাঁ আমার দিকে সমাজের গুণামান দেয় না, কম দেয় না বেশি দেয়? বাপ মারে দেখবেন, বাপ মার খেদমতের গানে বলে তো কেউ জানা, ফর্সা নতুন নৃত্য করে বোঝাইতাম না। যে যাই বলতো ইমান আবাস কথা কোন ঠিক না? গানে বলে 3 ঘন্টা জায়গা, টিভির সামনে বলে 4 ঘন্টা জায়গা, মোবাইল নিয়ে বলে তো সবার ঘুমই নাই। রাত 3টা বাজে মোবাইল দেখতে দেখতে গাল এমন কথা আছে মনে হয় চা খাওয়া যাবে, চা খা। আল্লাহ এদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা তাইলে বাপ মারে ধমক দিব না, বাপ মারে কষ্ট দিব না, রাজি আছি ইনশাআল্লাহ? বলেন তো, পৃথিবীতে একটু চক্ষুটা বন্ধ করবেন, কথাগুলি শুনবেন, বুঝবেন, চিন্তা করবেন, আওয়াজ দিবেন। বলেন তো, বাবার চাইতে মার চাইতে আপন মানুষ এই পৃথিবীতে আরো কেউ আছে? তো আওয়াজ দেন না, আছে? বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, গাড়ি হারাইলে চেষ্টা করলে কোনো না কোনো সময় নতুন গাড়ি কিনা যায়, টাকা হারায় গেলে আবার ইনকাম করে টাকা বানানো যায়, এটা সম্ভব। জমি চইলা গেলে আবার জমি নতুন করে জমি কেনা যায়, টাকা জোগাড় করে। কিন্তু বাবা হারায় গেলে আর পাওয়া পাওয়া, মা হারায় গেলে আর পাওয়া যায় না। সুতরাং এর চাইতে দামি আর কিছু এই জন্য বাপ মার খেদমত করব, বাপ মাকে কখনো কষ্ট দেব না, তাদেরকে দিল থেকে মহব্বত করব, কলিজা দিয়া ভালোবাসবো। অসুস্থ হলে মহব্বত করে চিকিৎসা করব। অনেক সন্তান আছে, বাপ মা যদি অসুস্থ হয় 1 দিন 2 দিন চিকিৎসা করার পরে আর বাপ মার চিকিৎসা করে না, খবর নেয়। সন্তান আছে না এরকম? বাপ মার অভাব দেখা দিলে সন্তান আর কাছে যায় না। যদি চাউল কিনা দেওয়া লাগে, যদি বাজার করে দেওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা, বাপ মার খেদমতের গুরুত্বটা অনেক বেশি।
আমরা বাপ মার খেদমত করবো, বাপ মাকে মহব্বত করবো, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ